এ মা, পুরনো মডেলের বাথরুম, তাতে প্লাস্টিক না ফাইবারের দরজা? ছ্যা 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 মা, ছি। ওরম ছিচি বলার কিছু নেই বৌমা। সেকেলে কথা বলো না। তুমি আজকাল জানো না বোধহয় বাথরুমে সবাই ফাইবারের দরজাই আজকাল লাগায়। কি করেছো মা বাথরুমটা? ঢালটা তো পুরো উল্টো দিকে বইছে। তুমি জল ঢাললেই সমস্ত জল তোমার ঘরে এসে পড়বে। ঢাল মোটেই উল্টো নয়, বরং বাথরুমের ওই নর্দমার মুখটা একটু ছোট, তাই জলটা যেতে দেরি হয়। একে উল্টো ঢাল বলে না বড় খুকি? এটা কি করলে মা? কত সুন্দর পুরোনো দিনের একটা বাথরুম। হ্যাঁ, খড়খড়ি লাগানো জানলা, বাথরুমের ভেতরে হাওয়া তো নয়, যেন ঝড় বইতো। তার মধ্যে দুটো প্লাস্টিকের দরজা লাগিয়ে জানলাটাকে একদম ঘুলঘুলি বানিয়ে ছাড়লে। একবার ডিসকাস তো করতে পারতে। ডিসকাস কি আমি তোর অফিসে থ্রো করবো খোকা? বাড়িতে তুই কতক্ষণ থাকিস, হ্যাঁ, যে বসে বসে তোর সঙ্গে আমি ডিসকাস করব? ডিসকাস? মা, তোমার এক্সক্লুসিভ বাথরুম নাকি শেষ হয়ে গেছে? কেন কনা, তোমার কি আপত্তি আছে? আপত্তি থাকলেই বা কি করার আছে বলো? বাথরুমটা তো হয়ে গেছে। কলেজ থেকে ফিরে যদি তোমার মুখ ধোয়া না হয়ে থাকে, তাহলে তুমি আজকে আমার বাথরুমে ঢুকতে পারো, তবে শুধু আজই, কেমন? যদি আমাকে জিজ্ঞেস করা হয় মা, আমি বলবো বাথরুমটা খুব খারাপ হয়েছে। তোমাকে তো আমি কিছু জিজ্ঞেস করিনি বাচ্চা, তোমার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, তা কেন জিজ্ঞেস করবে বলো? তবে মা, বাড়ির বাথরুমগুলো তো ভালোই ছিল, রেনোভেশনের খুব দরকার ছিল কি? না, তার চেয়ে বরং তুমি ওই টাকায় একটা বারান্দা করতে পারতে। সেখানে তুমি আর বাবা সকালবেলা বসতে, ফুরফুরে হাওয়া দিত, টাটকা হাওয়া, ফুল অফ অক্সিজেন, শরীরের পক্ষে খুবই ভালো, তাই না? তুমি ডাক্তারি পড়ে ফেলেছো এটা তো আমার জানা ছিল না মা। আমি জানতাম তুমি অঙ্ক নিয়েই পড়েছো। আসলে পড়াশোনা করো না বলে এই বছর পার্ট 1 পরীক্ষায় ড্রপ দিয়েছো। ছি। কি করেছো মা বাথরুমটা? দুটো প্লাস্টিকের দরজা লাগিয়ে ঢালটা তো পুরো উল্টো দিকে জানলাটাকে একদম ফাইবারের ঘুলঘুলি বানিয়ে দরজা। ছাড়লে। ঢাললেই তুমি শুধু আমাকে জল জিজ্ঞেস তোমার ঘরে করছো এসে না? পড়বে। একবার ডিসকাস তো করতে পারতে। আমি বলবো বাথরুমটা খুব খারাপ। বাজে একটা। অসাধারণ ক্রিয়েটিভিটি। পুরোনো দিনের বাথরুমে বার্নিশ কালারের ফাইবারের দরজা। বাথরুম এরকমই হওয়া উচিত, দেখলেই মন ভালো হয়ে যায়। মা, বাথরুমের প্ল্যানটা তোমার? তুমি কারোর থেকে বুদ্ধি নাওনি? ফাটিয়ে দিয়েছো তো মা। ও মা, আমার বাড়ির বাথরুমে একটা প্ল্যান করে দাও না প্লিজ। মা, কি সুন্দর বাথরুম বানিয়েছো গো তুমি। তোমার বৌমা সকালবেলা চা না দিলেও না পটি পেয়ে যাবে। ফ্যান্টাস্টিক। যদি আমাকে জিজ্ঞেস করা হয় মা, আমি বলবো বাথরুমটা খুব খারাপ হয়েছে।
কি করেছো না বাথরুমটা? দুটো প্লাস্টিকের দরজা লাগিয়ে প্লাস্টিক জানলা থেকে একদম ঘুগনি বানিয়েছে। তাহলে শুধু আমাকে জিজ্ঞেস করছে মা। একবার ডিসকাস তো করতে পারতে। আমি বলবো বাথরুমটা খুব খারাপ হয়েছে। আমি বলবো বাথরুমটা খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। বাবা, বাড়ির কারো ঘুম এখনো ভাঙেনি দেখছি। হ্যাঁ, আশ্চর্য তো একটা। কটা বাজে? হ্যাঁ, ঘুম থেকে উঠে পড়ার জন্য এটা কি যথেষ্ট সময় নয়? নাকি এরা সব একদম নিয়মকানুন বদলে দিয়েছে? এটা কি করলি তুই? ভেঙে ফেললি? এ মা, এটা আমার বোনের দেওয়া বিবাহ বার্ষিকীতে পুরো একটা সেট এটার সাথে মিলানো। একেবারে হাতে পায়ে লক্ষ্মী নিয়ে কাজ করছে ছেলেটা। এই ওনা পাগল জানো, আগেও দেখেছি এরকম বকলেই হাসে। পাগল নয়, পাগল নয়, ও একটা পাজি বদমাইশ। পাজি বদমাস? সেটা কি গো বাবা? বদমাসরা তো সবাই পাজি। আমার মনে হয় ছেলেটার এক্সপ্রেশনগুলো বাকিদের থেকে একটু আলাদা। কিরকম? তুই বেগুনের কথাই ধর না, বাকি সবাই খাবার দেখলে আনন্দ করে, লাফালাফি করে, কিন্তু বেগুন খাবার দেখলে ওদের মন খারাপ হয়ে যায়, মন মরা হয়ে পড়ে। সে কি? আমিও তো দুধ দেখলে ভয় পাই, খেতে যাই না। তাহলে আমিও কি বেবুন পিসি? না, বেগুন না হলেও বাঁদর তো বটে। তুই থামকো না। হ্যাঁ, আমি বলি এইটুকু বাড়ি, তাতে এত কাজের লোকের কি দরকার? সবাই তো নিজে নিজে কাজ ছেড়ে ফেলতে পারে হাতে হাতে, নাকি? সবাই বলতে তুমি কাকে বলছো মা? আমায় কিন্তু এর মধ্যে থেকে বাদ দেবে। তোমাকে আমি ধরিও নি মা, সকাল থেকে উঠে তো বাড়ি একটা কুটো পর্যন্ত নাড়ো না। ইদানিং তো সকালবেলা তুমিও লেট রাইজ করো, তোমাকেও কাজে পাওয়া যায় না। আর বাবাকে নিশ্চয়ই তুমি এর মধ্যে ফেলবে না। দাদার তো প্রশ্নই উঠছে না। কিরে, তুই পারবি সকালবেলা চা করতে, বা ধর অফিস কামাই করে একটু চাটা নিয়ে এলি, বা ধর বাজার টাজার করে আনলি, হাত খালি থাকলে একটু সোফা টোফা ছেড়ে দিলি? পারবি না, না? তাহলে বাকি রইল সেই বৌদি। আমি বলি কি মা, এই হাতে হাতে কাজের চক্করটা ছেড়ে বরং সবটা তুমি বৌদির হাতে দিয়ে দাও, তাতে দেখবে হিসেবটা একেবারে মিলে যাবে। কি মিলবে না? কনা, মাঝে মাঝে এমন কাণ্ড করো না। ঠাম্মা, আসলে আমার কি মনে হয় জানো, এই ছোট পিসিটাই না সব থেকে পাজি বদমাস। গোটা ঘটনাটা সেদিন অন্যদিকে মন নেওয়ায় তোমার ব্যাপারে বেটা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। তুমি পাজি তো বটেই, কিন্তু কি ধরনের পাজি সেটা তো এবার একটু দেখতে হয়। এই ছেলে, এই হাতে কি? হ্যাঁ, কি হলো? কি কানে কথা যাচ্ছে না? সবসময় খালি খেলা না? কিরে, পাম্পটা চালিয়েছিস? বাবুর কোনো উত্তর নেই। কি হলো? কি ঘরে কি গোবর আছে একেবারে? শুনতে পাচ্ছিস না?
বাবু একেবারে না। কি রে, কি এটা দেখি কে? বাবা, খেলার শখ আছে খুব। যাও মন, চালাও। কারোর কোনো ইয়ে নেই, অন্যদিকে সবাই মন। বাবু হয়ে গেছে সব, বিছনা থেকে ওঠে না, কাজে কর্মে মন নেই। সকালবেলা উঠবে দেরিতে, পাম্প চালা, এটা চালা, সেটা চালা। কি হচ্ছেটা কি? দরজাটা খোলা, ছাড়ো তো। সকালবেলা দরজাটা খুলে এসছো কেন? বেশ করছি, যাও। আর এখনো কিছু হয়নি, হবে। লেট নাইট মুভি। কি বললে? কই কিছু বলিনি তো। এই সরো তো, ছাড়ো তো। এই শোনো না। শুনবো না। কানে আঙুল দিয়ে শোনো। আবার বাজে বকছো। সরো সরো, যাই উঠি, সরো তো। উফ, সরো, চা বসাতে হবে আমাকে। চোদ্দ সাত সকালবেলা শুধু বদমাইশ শুরু করে। পাশানি, তোমার মন বলে কি কিছুই নেই? আছে খোকা, খুব আছে। পাশের যে বস্তুটিকে দেখিয়া জাগ্রত নাড়া দিয়া কনফিডেন্স দেখাইতেছ না, উহা সঠিক নহে। উহা একটি পরিপক্ক ধুধুল। হ্যাঁ, তাই নাকি? আগে এবার আমি যাই, চা বানাই। চায়ের কাপে টুংটাং আওয়াজ না পেলে তোমার মায়ের ঘুম ভাঙবে না। ওটা তোমার মায়ের কানে না একটা পাখির ডাকের এফেক্ট তৈরি করে। ওটা না পেলে তোমার মা ঘুম ভাঙলেও মটকা মেরে পড়ে থাকে। বাহ, বেশ ভালো বললে তো, চা পাখি। কিন্তু তোমার কথার যে হিসেব মিলছে না। রান্নাঘর একতলায়, মা থাকেন দোতলায়। চা করতে গেলে তো আর হাতুড়ি পেটা করতে হয় না। স্টিলের বাসনের আর কতটুকুই আওয়াজ। শোনো, ওটা না একটা ইনটিউশন। ছেলের বউয়েরা বাড়িতে এলে ওটা শাশুড়িদের হয়ে থাকে, ওটা তুমি বুঝবে না। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ মাম্মা। আচ্ছা মা, তুমিও কি বাবাকে ঠাম্মুর মতো খোকা বলে ডাকো নাকি? আচ্ছা বাবা, ধুদুল মানে কি? ধুদুল মানে হচ্ছে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মাম্মা। হ্যাঁ গো, তোমার সকালের ইয়ে মানে আমার তো একবারে ক্লিয়ার হয় না। তো তোমার বাথরুমের কাজকর্ম হয়ে গেছে? না, মুশকিল হলো, টিস্যু পেপার এনে দেবো? কি যা তো বকছো তুমি, হ্যাঁ? একটু দেরি হয়ে গেল। একটু নয়, অনেকটা দেরি। জানো না, সকালে চা না খেলে তোমার মায়ের ইয়ে ভড়কে গেলে তো। আরে বাবা, নোজ কি নিয়ম মেনে চলতে হবে নাকি? হলেই না হয় একদিন দেরি, ওই নিয়ে ভেবো না। মা, পায়েসটা বানাবেন তো? এই কেমন তোর প্রশ্ন বৌমা, হ্যাঁ? আজকে জন্মদিনে মেয়েটা একটু মুখে পায়েস দেবে না? না মানে, জল আসেনি তো। জল আসেনি, জল আসার ব্যবস্থা করো। জন্মদিন তো বছরে দুবার হয় না। আচ্ছা। এভাবে না বললেই পারতে। তুমি চুপ করো তো, বেশি আশকারা দিও না। না, চুপ তো মোটামুটি সারা জীবনই প্রায় করে আছি। আজকে আমার হ্যাপি বার্থডে। আরে বাবা রে বাবা, তো মনেই ছিল না। হ্যাপি বার্থডে টু ইউ। আম্মা, তুমিও বলো। শুভ জন্মদিন। ওরকম বললে হবে না, হ্যাপি বার্থডে বলতে হবে। ইয়েস। কেন, তুমি কি মেম সাহেব নাকি? হ্যাঁ, মেম সাহেবই তো, তাই না দাদাই? না, মেম সাহেব তো নাও। তাহলে
তুমি হলে এঞ্জেল, পরী। তাহলে বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে। আচ্ছা এবার কি চল তোকে সকাল দেখিয়ে নিয়ে আসি। এই এভাবে গেলে তো হবে না, দাঁড়া এটা কিছু গলিয়ে নি। সকাল আবার দেখা যায় নাকি? জন্মের সময় কি মুখে নিম পাতা দেওয়া হয়েছিল? কে? কে আবার? তোমার মা। সাত সকালবেলা মেজাজ সপ্তমে চড়ে আছে। আরে বাবা, একটু ক্ষমা ঘেন্না করে নাও না। ও মাগো, শিয়াল 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 শিয়াল। এই তোমার কি হলো? অজু অজু, তোমার কাছে একটু পুরনো ন্যাকড়া হবে? ন্যাকড়া? ন্যাকড়া কি হবে? আরে বাবা, এত প্রশ্ন করছো কেন? যদি হয় দাও না। আরে এই দীপু, তোমার কি হয়েছে? আমি কিন্তু আর পাচ্ছি না, এবার কিন্তু যখন তখন একটা কেলো হয়ে যাবে কিন্তু। মাগো বৌদি চললাম। চললে মানে? কোথায় চললে? বারে জল ছাড়া কোন কাজটা হবে শুনি? বাসন মাজা, ঘর মোছা। আমি বরং 3 ঘর কাজ করে আসি। তোমার বাড়ির অপেক্ষা বসে থাকলে চলবে? তুমি এই বেলাটা করে নাও, আমি ও বেলায় আসবো বলে। এই শোনো শোনো শোনো, সারা পাড়া জল নেই, তুমি বাকি 3 বাড়িতে কাজ করবে কি করে শুনি? কথা শোনো, কে বললো তোমায় জল আসেনি? আমি তো ওই মিত্তির বাড়িতে দেখে এলাম, মোটা হয়ে ডিরেক্ট জল পড়ছে। মানে মিত্তিদের বাড়িতে জল? ওগো শুনছো? মিত্তিদের বাড়িতে জল এসেছে, আমাদের বাড়িতে জল আসেনি। থাকে শিয়াল শিয়াল। তার মানে শুধু আমাদের বাড়িতে জল আসেনি? আরে বাবা, ন্যাকড়া। শিয়াল শিয়াল শিয়াল, দাও না। আরে বাবা, হয়ে গেল। কি তখন থেকে নাকটা দেখা করছো? আচ্ছা এই যে গাছের রং মূলত পাতার রং সবুজ হয় কেন বলতো? ক্লোরোফিলের জন্য। রাইট। এই যে ক্লোরোফিলটা ফর্ম করে এটা একটা পার্টিকুলার সায়েন্টিফিক প্রসেস আছে। তার নাম কি জানিস? কি? বাহ, খুব ভালো। তার বাংলা নাম কি? দাদাই, নতুন জোটেন এসে গেছে, বড় পিসি এসে গেছে। দেখ ওই তো বড় পিসি। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং ঝোটন, গুড মর্নিং নটন। মর্নিং বলো। কিন্তু ঝোটন, তুই তো আমায় কিছু বললি না। আসলে আজ ওর জ্বর, তাই ওর বেশ মন খারাপ। ওই জন্যে আমার নামটা ওর বেশ পছন্দ। চুক্তি মতো আমার নামটা ও মন খারাপের দিনে ধার নেয়, তবে ওর মন ভালো হয়। তাই আজকের জন্য ওর নাম নটন। বেশ ভালোই তো হলো।
তুই নতুন 1 আর ও নতুন 2, তবে তো ভালোই হলো। চল নতুন 2। স্মৃতির কি আজ সকালে আসার কথা ছিল? কেন, বাপের বাড়িতে কি কথা থাকলেই আসতে হয়, এমনি আসতে নেই? ওই তো শ্বশুর বাড়ি, নুন আনতে পান্তা পুরোয়। আমার মেয়ের ঢের ভালো বিয়ে হওয়ার কথা ছিল, ডাক্তার ইঞ্জিনিয়ার সব লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তা না একটা মাস্টারমশাইকে বিয়ে করলো, প্রেম করে বিয়ে করবো। বোঝো বোঝো এবার প্রেম করে বিয়ে করার ঠেলা। কাদু, এসব আমি জানি। তুমি ছাই জানো? তুমি কি জানো অমর 2 মাস স্কুলের মাইনে পায় না, ওদের স্কুলে ঝামেলা চলছে। সকালবেলায় স্মৃতি আবার নতুন ছোটনকে সঙ্গে নিয়ে কিছু একটা গোলমাল হয়েছে মনে হচ্ছে। গোলমাল কেন? না হলে সন্ধ্যের নেমন্তন্ন কেউ 7 সকালে বাক্স প্যাঁচা নিয়ে খেতে আসে? ব্যাগ সুটকেস নিয়ে এসছে বুঝি? ভালো করেছে, খুব ভালো করেছে। ওরম অপদার্থ বর আর শ্বশুরবাড়ি ছেড়ে অনেক আগে আসার কথা ছিল। কয়েকদিন কেন? পাকাপাকি ভাবে থাকলে তোমার কোনো আপত্তি আছে নাকি? সব কিছু অত সিরিয়াসলি নিতে নেই, দেখবে সব ঠিক হয়ে যাবে। অমরদা কখন আসবে বাবা? ও আসবে না, আমি ওকে এ বাড়িতে আসতে বারণ করে দিচ্ছি। ছি দিদি, ওরকম করে বলতে নেই। আচ্ছা একটা কাজ করো, অমরদাকে একটা ফোন করে বলে দাও তাড়াতাড়ি চলে আসতে। হ্যাঁ গো, স্মৃতি এখন কোথায়? তোমরা আমার বিয়েটা আটকাওনি কেন? ভালোবাসার বিয়ে, আমরা আটকাবার কে বলো? তাছাড়া মা তো না করেছিলেন, তুমি শোনোনি। তোমার শ্বশুর বাড়ি নিয়ে খোঁজ, তার তো প্রশ্নই ওঠে না। বৌমা, বৌমা, ও বড় খোকি তুই এখানে? আমি তো তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। বৌমা, রমলা কোথায় গো? রমলা তো চলে গেছে মা। চলে গেছে মানে? বাড়িতে এত লোকজন আসবে, এত রান্না বান্না, ও কার পারমিশন নিয়ে চলে গেছে? রমলা কারোর পারমিশনের অপেক্ষায় থাকে নাকি? ও বললো যে 5 বাড়িতে কাজ করে ও বেলায় আসবে। ও বেলায় আসবে ও বললো, আর তুমি শুনে নিলে? আমাকে জানাবার প্রয়োজন বোধ করলে না? বেলায় জল আসে না? না মানে রমলা বললো যে আর 5 বাড়িতে তো জল এসেছে, ওই বাড়িগুলো কাজ করে আসবে। সর্বনাশ, শুধু আমাদের বাড়িতে জল আসেনি? না না চিন্তা করবে না, আপনার ছেলে মিস্ত্রি রাখতে গেছে। আমি দেখছি। গেল আমার নতুন ফুলদানিটা গেল। ও পিসি, ওঠো না, ওঠো না। ও পিসি, তিনি তো ঘুমটা চটকে, সবে অঙ্কটা সলভ করছিলাম। অঙ্ক? তুমি ঘুমের মধ্যে অঙ্ক করছিলে? তো পাগল নাকি, ঘুমের মধ্যে কেউ অঙ্ক করে? যা, এই যে বললে। বললাম বুঝি, ভুল বলেছি। আচ্ছা, তুমি কি সবই ভুলে যাও? কই না তো, আমি তো কিছু ভুলি না। কি বলেছি সোনা? আজকে কিন্তু খুবই একটা মজার দিন। জানি তো। কাঁচকলা জানো? সত্যি জানি রে বাবা। জানো? তাহলে বলো। চুপি চুপি বলে দে, কেউ যেন শুনতে না পায়। তোমাকে নিয়ে আর পারা যায় না, আজ আমার হ্যাপি বার্থডে। ও সো সরি, হ্যাপি বার্থডে। ঠিক আছে, এবার বলে ফেলো তো আজকের বিশেষ বিশেষ খবরগুলো কি কি? নমস্কার, আজ সকাল 7:30টায় আপনাদের সঙ্গে আমি বুলু। আজকের খবর হলো, আজ আমার জন্মদিন। মা বলেছে আজ আমায় বকবে না। নতুন ছোটনও চলে এসছে। বাহ, এসে গেছে?
হ্যাঁ, শুধু আসেনি, বড় পিসি বলেছে আজ এখানেই থাকবে, আর সে কোনোদিনও যাবে না। ভালোই তো। না, বাড়িটা এতদিন ফাঁকা ফাঁকা লাগতো, এখন বেশ ভরাট লাগবে। তারপর তোরা তিনজনে মিলে কিছু ভাঙতে পেরেছিস? হ্যাঁ, পেরেছি। কি ভাঙলি? ঝোটন ফুটবল মেরে আমার মার ফুলানিটা ভেঙে ফেলেছে। বাহ, ভেরি গুড। না ভাঙলে নতুন আসবে কি করে? হ্যাঁ, জোটন খুবই ভালো কাজ করেছে, তাই ভালো কাজের জন্য ওর কি শাস্তি হলো? আচ্ছা, ঝোটন শাস্তি পেতে হবে কেন? আজ তো এই বাড়িতে ঝোটন বলে কেউই নেই। ওর জ্বর হয়েছে, তাই ও নোটনের নামটা ধার নিয়েছে। আচ্ছা, তুমি তো দেখছি কিছুই জানো না। আজ এই বাড়িতে দুটো নোটন, আর এমনিতেই ঝোটনকে জোটন মেরে ডাকলে কেউ সাড়া দেবে না। ভেরি গুড। আমি দেখছি সকাল সকাল বাড়িটা বেশ মজার হয়ে উঠেছে, কি বল? হ্যাঁ, তুমি তো উঠেছো, এবার আরো মজা হয়ে উঠবে। কেন? কারণ তুমি এখন স্নান করতে পারবে না, মুখ ধুতে পারবে না, খেতে পারবে না। কেন? কারণ আজ বাড়িতে জল নেই। টাটা। এই, জল নেই? হ্যাঁ গো, শুনছো? আরে দেখো না, খোকা এক কলের মিস্ত্রি এনেছে, আজকে তো ধুমধাম পেটাচ্ছে। শুনছো? কি গো, একটু গিয়ে দেখো না। আরে আমার দেখা কি আছে, দুটো তো আছে। আরে তুমি চেনো আজকালকার মিস্ত্রিদের? হ্যাঁ, ওই বাচ্চা ছেলেকে কি বলতে কি বোঝাবে, বুঝেছো? দীপু বাচ্চা, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না কাদু? এত কথা তো দরকার নেই, তোমাকে বলছি গিয়ে দেখে এসো, মানে দেখে এসো। দেখে এসো মানে দেখে এসো, আর ফ্যাক্টরি যেতে হবে না? ওমা, বলো কি গো, আজও ফ্যাক্টরি যাবে? উপায় নেই রে বাবা। এক কাজ করো, বরং তুমি যাও। গাউন পরা মহিলা দেখলে মিস্ত্রিরা খুব ভয় পায়। সত্যি? হ্যাঁ তাহলে আমি যাই। হ্যাঁ। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে তথই তথই। হ্যাঁ, চশমাটা দাও দেখিনি একটু। চশমাটা পরে নাও। চশমাটা পরে আমি একটু দেখে আসি। মিস্ত্রি ব্যাগের মধ্যে কটা হাতুড়ি ছেলে নিলেই মিস্ত্রি হওয়া যায়। কিসের মিস্ত্রি হ্যাঁ আপনি? এটা জলের লাইন ঠিক করতে পারছেন না? আরে হলে করে দিতাম না? হলে করে দিতাম না? তাহলে করছেন না কেন? একটু কিছু করুন দাদা। আরে বোঝো কাণ্ড, বলছি তো আপনার বাড়ির লাইন সব ঠিক আছে, আপনি খামাকায় খোঁচে যাচ্ছেন। যান না, কর্পোরেশনে গিয়ে খবর দিন না। আমি ও সমস্ত কিছু জানি না, আমার জল চাই, ব্যাস জল। আরে এ তো মহাঘট, আমি হাত দিই নাকি যে সুরে করে জল এনে দেবো? আপনি আমার টাকাটা দিন, আমি যাই। আরে দাদা দাদা কেসটা একটু বুঝুন। বাড়িতে না এক ফোঁটা জল নেই, আগুন জ্বলে যাবে, আগুন। কিছু একটা করুন দাদা। সময়টা না নষ্ট করে একটু